আবু বকর এত বড় মানুষ, সাইয়েদনা আবু বকর দূরে নির্জনে চলে যেতেন, নিজেকে ধিক্কার দিয়া দিয়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, ওই আবু কুহাফার বেটা। আবু কুহাফা হযরত আবু বকরের বাবার নাম। এই আবু কুহাফার বেটা, আরে তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি? গাছের কাছে যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, মানুষ না হয়ে যদি গাছপালা হইতাম, তো আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হইতো না। এখন আমি কেমনে দাঁড়াবো? কি জবাব দিব? হায়, কি হবে আমার উপায়? আরে আবু বকর এত বড় মানুষ, তার আখিরাতের এত ফিকির। ওমর এত বড় মানুষ, তার আখিরাতের এত ফিকির। আরে এই ফিকির তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের। অথচ আমাদের কারো চেহারা দেখলে মনে হয় না লোকটার আখিরাতের ফিকির আছে। কেন রে ভাই, কেন এমন অবস্থা? কে আমাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? বলো। আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরের আযাব হবে না? ওমর তো গ্যারান্টি পাইছে ওমারু ফিল জান্নাহ, আবু বকর তো গ্যারান্টি পাইছে আবু বকর ফিল জান্নাহ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পাওয়া যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব? কে গ্যারান্টি দিল? মৃত্যু মনে হয় যেন অনেক দূর, আমি প্রস্তুতি নিব, অনেক সময় আছে। আরে কে জানে এই জায়গায় এমন বহু মানুষ আছেন যার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর আসতে পারে যে বয়ান করছে মাওলানা হাসান জামিল তো আর দুনিয়ায় নাই। এমনও তো হইতে পারে চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বা? মালিক ডেকে ডেকে জিজ্ঞেস করতেছেন, তুই কবে ছাড়বি? কবে তোর অন্তরটা কেঁপে উঠবে? আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে কলিজাটা কাঁপা ওঠার সময় কি এখনো হয় নাই? আর কত? এরে দোস্ত, আখিরাতের পুঁজি তো কিছু বানাও, যেন সেদিন আফসোস করতে না হয়, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আয় আজকের এই দিনের জন্য কিছু আমল যদি আগে পাঠাইতাম। লিবিয়ার বিপ্লবীর শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাই, নাম শুনেছ? ওরা কপাল, আবার বিপ্লব করতে চায়। আরে যুগের শ্রেষ্ঠ বিপ্লবীদেরকে না চিনলে বিপ্লব কেমনে করবা? পন্থা পদ্ধতি কার থেকে শিখবা? শেখ ওমর মুখতার যেই অঞ্চলে দখলদাররা সিদ্ধান্ত নিল গোটা অঞ্চলকে বম্বিং করে শেষ করে দিবে, কাছের কেউ এসে বলল, হযরত এই এলাকায় তো আর থাকা যাবে না। বলে কেন? বলে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা এদেরকে কিভাবে মোকাবেলা করব? মারা পড়ব, চলেন আমরা চলে যাই। শেখ ওমর মুখতার এক ঈমান দীপ্ত জবাব দিয়েছেন, পাল্টা প্রশ্ন করে। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তাদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। বলে কত শক্তিশালী? বিমানগুলা আরশের উপরে দেওয়া যায় নাকি, না নিচে দেওয়া যায়? যেই লোক খবর নিয়ে আসতে হাসতেছে, কি বলেন আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দেওয়া বিমানগুলা যায়? তো শেখ ওমর মুখতার বলেন, তাইলে ডরাই আলাপ কি? তাইলে আর ভয় পায় আলাপ কি? আরশের উপর দিয়ে গেলে আমি ভয় পেতাম কেন? আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, তার উপর যদি বোম পড়ে তো আমারে কে বাঁচাবে? তো যদি আরশের উপর দিয়ে না যায় তাহলে আমার কোনো টেনশন নাই, কারণ আমাকে বাঁচাবেন তো আরশের মালিক। তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তর্জমা শোনাইছেন। আল্লাহ তাআলা নবীকে যে আয়াতের মাধ্যমে সান্ত্বনা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, শুনেন, এদিকে তাকান।
মালিক বলেন, ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি জানায়া দেন, গোটা দুনিয়ার মানুষ যদি আমার বিরোধিতা করে, আমাকে সহযোগিতা না করে, আমার কিচ্ছু যায় আসে না। হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আমি তার উপর ভরসা রাখি। তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। এর ভাই আমার, এটাই হচ্ছে চরম বাস্তবতা। আল্লাহর সিস্টেমের পরিবর্তন হয় না। সূরা আহজাব আয়াত 62 মালিক বলেছেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সিস্টেমের কোনো হেরফের নাই। আগে যা ছিল এখনো একই সিস্টেম। আগের সিস্টেম ছিল, নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীও জিতে গেছেন। আজকে যারা আমাদেরকে লাল চক্ষু দেখাও, শুনে রাখো, আমাদের মালিক আছে, তোমাদের মালিক নয়। তোমাদের পরাজয় নিশ্চিত, পরাজয় নিশ্চিত। আমেরিকার লাল চক্ষু দেখে যারা ভয় পাও, তাদেরকে বলবো তুমি এই আয়াত বেশি বেশি পড়ো। ভারতের ভেস্কি দেখে যারা ভয় পাও, তাদেরকে শোনাইতে চাই তুমি এই আয়াতের উপর গবেষণা করো। ঈমান, 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 এটা আমার চেতনা বিশ্বাস। মাঝে মধ্যে ভেস্কি মারে, এগুলা সব বিড়ালের মুখ। হাজারটা বিড়ালের মুখ একসাথে হইলেও মানুষের কলিজায় পানি শুকায় না, কিন্তু একটা বাঘের লেঞ্জা দেখলেই তো খবর আছে। আরে তুমি তো বাঘের জাত, তুমি কেন তাদেরকে ভয় পাবা? যাদের মালিক আরশে আজিমের রব, তাদের কোনো ভয় নাই। উল্টা তাদেরকে শোনায় দাও, আমার দেশ দখল করবি তা দূরের কথা, আমরা তো স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে, পথ করে উঠবে। দালালে ভরে গেছে দেশ, পালাতে পারবে না শেষমেশ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইমানদাররা মরে যায় নাই। আমাদের সরলতাকে যেন কেউ দুর্বলতা না ভাবে। দালালরা শুনে রাখ, এই মানচিত্র দখল করবি তার দূরের কথা, খোদার কসম একবার পাও দিয়া দেখ, একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা কারো দলের বিরুদ্ধে বলি না, ব্যক্তির বিরুদ্ধে বলি না। আমরা স্বাধীনতায় বিশ্বাস করি, এই দেশকে ভালোবাসি, এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি। কেন? কারণ তেল হয় এই জন্যে, গ্যাস হয় এই জন্যে, ফসল বেশি হয় এই জন্যে। আরে না, সেজন্যে না, কারণ এই জমিন কারি ইব্রাহিমের জিকিরের সাক্ষী, এই জমিন হাফিজির চোখের পানির সাক্ষী, এই জমিন আল্লামা আহমদ শফির আন্দোলনের হুঙ্কারের সাক্ষী। এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষায় যদি হাজারো কল্লা দিতে হয়, কল্লা দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত। আওয়াজ উঠাইতে হবে মুসলমান। আমার শরীর থেকে আমার মাথা বিচ্ছিন্ন হতে পারে, আমার বুক থেকে কোরআন সরতে দেব না, সরতে দেব না ইনশাআল্লাহ।
সাইয়েদনা আবু বকরের কোলের মধ্যে মাথা দিয়ে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকায়া দেখেন কাফেররা গুহার আশেপাশে হাঁটতেছে, ঘুরতেছে। লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন, হ্যাঁ আবু বকর, হ্যাঁ আবু বকর, আপনি কি ভেবেছেন গুহার ভেতরে খালি আমি আর আপনি আর কেউ নাই? আমাদের সাথে কেউ নাই আবু বকর? না 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 আবু বকর, না, আপনি টেনশন করেন না, আমাদের সাথে আল্লাহ আছে। এই কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা নবীর এই কথাকে সূরা আত-তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সঙ্গীকে বললেন, নবী যখন আবু বকরকে বললেন, এর দোস্ত ওই যে বলেছি অনেক রস ছেড়ে দিয়া দিয়া দৌড়াই, মাঝে মধ্যে অসহ্য হইয়া এই কিছু কিছু বলতে হয়। দেখো আবু বকরের মর্যাদা এখনো একটু প্রকাশ পাইছে। ইয ইয়াকুলু লিসাহিবি, আল্লাহ বলছেন একজন যখন তার সাহাবীকে বললেন, মানে কি আল্লাহ তাআলা আবু বকরকে নবীর সাহাবী হওয়ার স্বীকৃতি দিয়ে দিয়েছেন। কোথায় আবু বকরের মর্যাদা! এই জন্যে মুহাক্কিকরা বলেছেন, কেউ যদি আবু বকরকে সাহাবী অস্বীকার করে, আবু বকরের সাহাবিয়তকে অস্বীকার করে, তার ঈমান চলে যাবে। কেন? আবু বকরকে সাহাবী আল্লাহ বলেছেন, কোরআনের কথা। কিন্তু ওমর বুঝছেন গুমর এটা না, গুমর সামনে। নবী বললেন, আবু বকর লা তাহজান, আপনি ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আল্লাহ আমাদের সাথে আছেন। ওমর বুঝে গেছেন গোমর আইরে খাইছে রে, সারা জিন্দেগি আমল কইরা পাইলাম কি, আবু বকর 3 দিন আমল কইরা কি পাইলো দেখো কারবার। ওমর বুঝে গেছেন গোমর। কারণ হযরত ওমর চিন্তা করছেন, সারা জিন্দেগি আমল কইরা নবীর কাছ থেকে কি স্বীকৃতি পাইছি? স্বীকৃতি হচ্ছে নবী বলেন, ওমর লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমরা। হযরত উলামায়ে কেরাম খেয়াল করি, এই রিওয়ায়াত বর্ণনার ক্ষেত্রে অনেকের কাছ থেকে এই ভুল শুনছি। লাউ কানা বাদি নবিয়্যান পড়া ফেলায় না, নবিয়্যুন এটা কানার ইসিম, বাদি জরফ, খবর মুকদ্দম। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পর যদি কেউ নবী হতো তো ওমর হতো। এই হাদিস কি প্রমাণ করে? মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? ওমরের। ওমরের। নবী তো বলেন নাই আমার পরে যদি কেউ নবী হতো আবু বকর হতো, এটা বলছেন? নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? ওমর হতো। আমি নিজে এই হাদিস যখন সর্বপ্রথম শুনি, তা আমারই তো মাথা ঘোলায় গেছে, কিরে এটা কি হাদিস? অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা স্বীকৃতি উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত নবীদের পর সমস্ত মানুষের মধ্যে সর্বোচ্চ মর্যাদার ব্যক্তির নাম হচ্ছে আবু বকর। অথচ এই হাদিসে নবী বলতেছেন আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মালফুজাতের মধ্যে এই জবাবটা আছে। ওর আজীব জবাব। ওমর বুঝছেন, আমি আর আপনি বুঝছি যেটা, ওমর বুঝছেন উল্টাটা। কয় না, এই হাদিস দ্বারা আমার মর্যাদা বুঝায় নাই, বুঝাইছে আবু বকরের মর্যাদা। কেমনে কেমনে? আমার সারা জিন্দেগির আমলের রেজাল্ট কি? নবী বলেন ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? লেভেলটা হচ্ছে আমার পরে কেউ যদি নবী হতো তো ওমর হতো। মানে আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে আমি আগে
ওমর আপনি পরে, আপনার জায়গা কই? পরে পরে, আমি আগে, আপনি, এটা তো ভালো খুশির খবর। কিন্তু ওই যে সাউর গুহায় নবী আবু বকরকে বলতেছেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আবু বকর, ওমরের মতো আপনার সাথে আমার সম্পর্কটা বাদিয়তের না, আগে আর পরে না, মাআনা মাইয়তের, আগে আর পরে না, পাশাপাশি পাশাপাশি, সাথে সাথে। ওমর কয় সারা জিন্দেগি আমল করে পাইলাম বাদিয়তের মুকুট। নবী বলেন আপনার সাথে আমার সম্পর্ক আগে আর পরে। আবু বকর 3 দিন থাইকাই পাইছে মাইয়তের মুকুট। নবী বলেন আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে মাইয়তের সাথে সাথে, পাশাপাশি পাশাপাশি। ওমর কয় আমার বাদিয়তের মুকুট লাগবে না, আমারে মাইয়তের মুকুট দিয়া দাও। সারা জিন্দেগির আমল লইয়া যাও, 3 দিন দিয়া দাও। এই গোমর কি আবু বকর বুঝেন নাই? আগেই তো বইলে আসছি, আবু বকর মানুষ কি না, ব্যাকল না। আবু বকর জানেন এই গোমর। কি জবাব দিলেন আবু বকর? আয়ে মালিক। সর্বপ্রথম কারি তৈয়ব রহমতুল্লাহ আলের এক লেখায় যখন এই জবাবটা পাই, 12-13 বছর আগের কথা, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, এই জবাবটা পড়ার সাথে সাথে আমি কেঁদে ফেলছি। আয় কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর। আবু বকর জবাব দিচ্ছেন, ওমর কি বলো ভাই, কি বললা তুমি? এই 3 দিন যদি তোমারে দিয়ে দেই তো আমার আর জীবনে থাকে কি, আমি করছি কি, আমার পুঁজি তো এটা, জীবনে তার কিছু করতে পারি নাই রে ভাই। আই মালিক। আবু বকর বলে জীবনে কিচ্ছু করতে পারে নাই, আর আমি আপনি ভাবতেছি কত কিছু করে ফেলছি। আরে আবু বকর নবীর জন্য কি করেন নাই, সব শেষ করে দিছে। হিজরতের রাতে নবী যা খালি দরজা নক করছে, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন আবু বকর এলাকা ছাড়তে হইতে পারে, বাড়ি ছাড়তে হইতে পারে, হুকুম আসলে আপনি সাথে থাকবেন। ওগো আল্লাহর হাবিব, ওই দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন এই পিঠকে বিছানার সাথে লাগাই নাই। তাহলে ঘুমান নাই? বলে ঘুমাইছি, ঘুমাইছি ইয়া রাসূলুল্লাহ, ওই যে দরজাকে বালিশ বানায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি ইয়া রাসূলুল্লাহ। মুহতারাম হাজরিন, আবু বকরের মর্যাদা শোনাইতেছি, আর একটা ছোট্ট মর্যাদা শোনায়া ফিনিশিং আমি চলে যাব। আমাদের মুফতি হযরত সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুল আলিয়াকে বা আপনাদের পরবর্তী প্রোগ্রাম সাজানোর জন্য আমি আগে একটু টাচ দিয়ে রাখলাম। তাবুকের যুদ্ধ, কঠিন যুদ্ধের সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চাইছেন, এই কার কাছে কি আছে দাও, সহযোগিতা করো। আজকে তো ওমর মহা খুশি, মহা খুশি। কেন? কারণ আজকে চাঁদার ব্যাপার আসছে, তো আবু বকরকে হারাইয়া দিবে। কারণ আবু বকরের ঘোড়ার ঠিক নাই তো কিছু দিবে কি, সব শেষ। ওমর দৌড়াইয়া বাড়িতে গেছেন, ঘরে যা ছিল সামান সব নামাইয়া 2 ভাগ করছেন। 1 ভাগ ঘরে রেখে আসছেন, আরেক ভাগ গাট্টি করে নবীর কাছে নিয়ে আসছেন। এই তোমরা তাড়াতাড়ি করো, আরেকবার উঠবা, আমি একদম উঠাইয়া দেবো। আমি খুব বিরক্ত লাগে এগুলা, এই ক্যামেরা স্যামেরা, মনোযোগ নষ্ট করো তোমরা, পিছনে মানুষ হাউকাউ করে, আরও মনোযোগ নষ্ট হয়। তাড়াতাড়ি বসো, শেষ ফিনিশিং দেব। এই 5-10 মিনিট মানুষগুলো শেষ কথাগুলো এতক্ষণ চিল্লাইলাম যে কথাটা বলার জন্য, ওইটাই যদি বলতে না পারি মনোযোগ সহ তো সব গেল। খেয়াল করেন, তোমরাও শোনো, তোমাদেরও তো শোনা দরকার আছে। ওমর দৌড়াইয়া বাড়ি যাইয়া মাল যা ছিল সব নামাইয়া 2 ভাগ করে 1 ভাগ নবীর কাছে নিয়ে আসছেন, আরেক ভাগ রাইখে আসছেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, ওমর কি আনছেন? কি জিজ্ঞেস করছেন? কি জিজ্ঞেস করছেন? বলেন, আবার বলেন, মনে রেখেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক আনছি, অর্ধেক রাইখে আসছি। এইবার আবু বকরের অপেক্ষা, নবীও করতেছেন, ওমরও করতেছে, কি আনে। আবু বকর তো মনে মনে খুশি। আমি বলতেছি আর কি, যে ভাবটা এমন, আজকে আসলে একটা স্লোগান মারবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল। ওমর আজকে বড় খুশি। সাইয়েদনা আবু বকর আসতেছেন, নাহারে নিরীহ আবু বকর, নাই তো কিচ্ছু।
হাতে ছোট্ট একটা পুতলা। রিওয়ায়াতের এক পিস মিলাইলে বোঝা যায় ওই পুতলার ভেতরে গায়ের জামা কাপড়গুলা। প্রশ্ন আসবে, তাইলে গায়ে দিছেন কি? রিওয়ায়াতের এই অংশটুকু দুর্বল, আমরা আপনাদের সাথে খেয়ানত করব না। যেটা জাল বানোয়াট ওইটাও বলে দিব, যেটা দুর্বল ওইটাও বলে দিব। রিওয়ায়াতের এই অংশটুকু দুর্বল, বাকি কারো মর্যাদা বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, এই জন্য বলতেছি। সাইয়েদনা আবু বকরের গায়ে ছিল, ঘরে একটা চট ছিল চাটাই বিছানোর জন্যে, ওইটারে গায়ে দিছেন। তো এটা তো গায়ে দেওয়া যায় না, রিওয়ায়াতে এটাও আসছে খেজুর গাছের কাঁটা দিয়া সাইয়েদনা আবু বকর ওইটার বুতাম বানাইছেন, জোড়া লাগাইছেন। আল্লাহর হাবিবের দরবারে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? ঘরে ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর কি আনছেন? ওমর বলছে অর্ধেক আনছি অর্ধেক রাখছি। আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? হযরত আবু বকর কি জবাব দিলেন? আরে দোস্ত, আবু বকরের জবাব তো পরে শোনো। আরে আগে আবু বকরের ছোট্ট বাচ্চা হযরত আসমার জবাব তো শোনো। আয় হায়, কি এক পরিবার এটা! নবী আর আবু বকর যখন হিজরতে রাস্তায়, আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। হযরত আবু কুহাফা আবু বকরের ঘরে আসে না, রাগ। তো এখন আবু বকর চলে গেছে, যাওয়ার সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে সোনা মুদ্রা টাকা পয়সা যা ছিল গাট্টি করে সব নিয়ে নিছে। তো আবু কুহাফা তো জানে আবু বকরের মেজাজ চরিত্র, তো এতদিন আসে না ছেলের সাথে লড়াই, কিন্তু এখন নাতিপুতির জন্য তো মায়া লাগতেছে, তো আসছে। হযরতে আসমাকে ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই বাবা তো চলে গেছে, ঘরে তো মনে হয় কিছু নাই, কি লাগবে আম্মুকে জিজ্ঞেস করো। তো হযরত আসমা ছোট্ট 7-8 বছর বয়স, জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। হযরতে আবু কুহাফা চলে গেছেন। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, রে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি, যথেষ্ট পরিমাণ রেখে যাওয়ার মতো সে তো না, এই কথাটার মধ্যে কোনো ঘাপলা আছে। হযরতে আবু কুহাফা আবার ফেরত আসছেন, এসে হযরত আসমাকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বাবা ঘরে যথেষ্ট পরিমাণ কি রেখে গেছে একটু বলো না দাদু ভাই। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে গেছে। ওই ছোট্ট বাচ্চার জবাব যদি এইটা হয়, তো ওই বাচ্চার বাবার জবাব আবু বকরের কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম। ওগো আল্লাহর হাবিব, আসার সময় ওই বেড়াগুলোকে থাপড়াইয়া থাপড়াইয়া আসছি, যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, যেন এই সুইটা পর্যন্ত আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রসুলকে রেখে আসছি। এর মধ্যে জিব্রাইল আমিন হাজির। এর দোস্ত আবু বকরের মর্যাদা শোনাইতেছি। জিব্রাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? নবী যেমন ওমরকে আবু বকরকে প্রশ্ন করছেন উল্টা, আল্লাহ জানতে চাচ্ছেন উল্টা। জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। সাইয়েদনা আবু বকর কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের উপর রাজি, আমি রাজি, আমি রাজি। তেরে দোস্ত, এই আবু বকর ওই গভীর রাতে বুড়ির বাড়ির সামনে, মনে আছে
ওমর ধরলেন, আবু বকর আপনি আসছেন কেন? এই কাজ করার জন্য আমরা নাই? তো বলেছি জবাবটা আমার আর আপনার হইলে এত ওজনওয়ালা হইতো না, এটা আলোচনার বিষয় ছিল না, কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের, এই জন্য আলোচনার ব্যাপার। হযরত আবু বকর জবাব দেন, ওমর আরে ভাই, এই কাজগুলো তোমাদেরকে দিলেও পারি, কিন্তু বাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? আমি কি আমার আখিরাত কামাই করব? এত বড় মানুষ আবু বকরের আখিরাত কামাইয়ের এত ফিকির, যার সম্পর্কে নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। খেয়াল করেন, ছেড়ে দিচ্ছি আমি 2-3 মিনিটের মধ্যে। এত বড় মানুষ আবু বকর, আখিরাতের ফিকিরের অবস্থা, কামাই করতে হবে আখিরাত। ওমর কত বড় মানুষ, এক হাদিস তো শুনাইছি, নবী বলেছেন আমার পরে নবী হলে ওমর হতো। আরেক হাদিসে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। নবী আলাইহিস সালাম জান্নাতে গিয়ে হযরত ওমরের বাড়িটা দেখে আসছেন। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করছেন, আহারে কি যে সুন্দর বাড়ি ওমরের বাড়িটা, আহ আমার দিল চাইছিল একটু বাড়ির ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই। কেন? ওমরের গায়রত, ওমরের আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, আমি জানি ওমর যদি মাইন্ড করে, কারণ এটা তো কোরআনেরই নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, বলে আমি ওই জন্য ঢুকি নাই। ওমর যদি মাইন্ড করে, আহারে সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবি কাখিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ, আয় আপনি কেন একটু ঢুকলেন না ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কেন একটু ঢুকলেন না? ওই ওমর এত বড় মানুষ, অথচ আখিরাতের ফিকিরের অবস্থা কি ছিল? মৃত্যুর সময় জীবন সায়ান্নে হযরত ওমর আবু লুলু মাজুসির ছেলে ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়া যখন পেট ফেড়ে ফেলে নারী বুড়ি বের হয়ে গেছে, হযরত ওমরের কাপড় দিয়া পেঁচায়া মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে, তো নামাজের খবর নিছেন। ওই অবস্থায়ও দরজায় এক যুবক দাঁড়ানো ছিল কাপড় টাকনুর নিচে, ওই অবস্থায়ও ডাক দিছেন, ওই কাপড় ওঠা। আখিরাতের ফিকিরের কি অবস্থা! সাইয়েদনা ওমর, আহারে অর্ধজাহান যিনি শাসন করেছেন, জান্নাতের মেহমান ওমর, ওই অবস্থায় যখন হুশ ফিরছে মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোর কি পাকা, টাইলস করা, মোজাইক করা না কাঁচা? আল্লাহ আল্লাহ, জান্নাতি মানুষ ওমর নিজের মুখটাকে নিয়ে জমিনের উপর রাখছেন, গালগুলাকে মাটির সাথে এইভাবে ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন, আর বলতেছেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওমর তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আবু বকর এত বড় মানুষ, সাইয়েদনা আবু বকর দূরে নির্জনে চলে যেতেন, নিজেকে ধিক্কার দিয়া দিয়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, ওই আবু কুহাফার বেটা। আবু কুহাফা হযরত আবু বকরের বাবার নাম। এই আবু কুহাফার বেটা, আরে তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি? গাছের কাছে যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু বারাকা, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, মানুষ না হইয়া যদি গাছপালা হইতাম,
তো আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হইতো না, এখন আমি কেমনে দাঁড়াবো, কি জবাব দিব, হায় কি হবে আমার উপায়। আরে আবু বকর এত বড় মানুষ, তার আখিরাতের এত ফিকির। ওমর এত বড় মানুষ, তার আখিরাতের এত ফিকির। আরে এই ফিকির তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের। অথচ আমাদের কারো চেহারা দেখলে মনে হয় না লোকটার আখিরাতের ফিকির আছে। কেন রে ভাই, কেন এমন অবস্থা? কে আমাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? বলো। আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরের আযাব হবে না? ওমর তো গ্যারান্টি পাইছে ওমারু ফিল জান্নাহ। আবু বকর তো গ্যারান্টি পাইছে আবু বকর ফিল জান্নাহ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পাওয়া যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব? কে গ্যারান্টি দিল? মৃত্যু মনে হয় যেন অনেক দূর, আমি প্রস্তুতি নিব, অনেক সময় আছে। আরে কে জানে এই জায়গায় এমন বহু মানুষ আছেন যার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর আসতে পারে যে বয়ান করছে মাওলানা হাসান জামিল তো আর দুনিয়ায় নাই। এমনও তো হইতে পারে চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বা? মালিক ডেকে ডেকে জিজ্ঞেস করতেছেন তুই কবে ছাড়বি, কবে তোর অন্তরটা কেঁপে উঠবে? আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে কলিজাটা কাঁপা ওঠার সময় কি এখনো হয় নাই? আর কত? এরে দোস্ত, আখিরাতের পুঁজি তো কিছু বানাও যেন সেদিন আফসোস করতে না হয়। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আয় আজকের এই দিনের জন্য কিছু আমল যদি আগে পাঠাইতাম। এই জন্য আল্লাহ আগে আগে সতর্ক করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা যে হায় আমি আমার মালিকের সামনে কি পেশ করব, আমার পুঁজি কি, চালান কি। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতওয়ালা বানায় দেন, আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন, আখিরাতের জন্য উপযুক্ত যথার্থ পুঁজি সঞ্চয় করে দুনিয়া থেকে বিদায়ের তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।